আসসালামু আলাইকুম। ব্রাজিল বাংলাদেশের ম্যাচ কোনো দরকার নাই ভাই। একদম ক্লিয়ারলি কোনো দরকার নাই। কেন দরকার নাই? কি কারণে দরকার নাই? একটু যদি বলার চেষ্টা করি। ধরেন আমি ব্রাজিল এবং বাংলাদেশের ম্যাচ চাই। এটার আমি বিপক্ষে না। বাট এখানে একটা কারণ হচ্ছে যে যদি বাংলাদেশের হেডাম থাকে, বাংলাদেশের যদি হেডায় বল থাকে, হেডাম যদি থাকে পরবর্তীতে যদি আপনার যে আসিয়ান কাপ আছে, আসিয়ান কাপের পরে সামনের বছর বা কোনো একটা বছর যদি পারে খয়রাতি করে হলেও খয়রাতি করে হলেও যেমন 2011-তে কিন্তু মেবি আর্জেন্টিনা এবং নাইজেরিয়ার যে ম্যাচটা হয়েছিল সেখানে কিন্তু 26 কোটি টাকা খরচা। এখনো কিন্তু 4 কোটি টাকার বাকি আছে বাফুফের কাছে। বাফুফে কিন্তু এটার ঋণ কিন্তু এখনো শোধ করতে পারেনি। তো হয়তো বা ব্রাজিলকে নিয়ে আসতে গেলে এককভাবে নিয়ে আসতে গেলে 100 কোটি, বা এখন যদি ভারতের সাথে শেয়ারিং এও যান আপনি, সেখানে কিন্তু 50 কোটি টাকা খরচা হবে, যেটা এই মুহূর্তে আমার কোনো দরকার নেই, কারণ এশিয়ান কাপটা খুব ইম্পর্টেন্ট। আমি বলছি না যে ভারত এবং ব্রাজিল এবং বাংলাদেশের ম্যাচ না হোক, হোক না এটা আমি চাই না, হোক, বাট বাংলাদেশে হ্যাডাম থাকলে একা একা করুক। ওই ভারতের সাথে ভারতের পাতা ফাঁদে কিন্তু পা দেওয়ার কোনো দরকার নাই। তাদের দেখেন আমরা 90 জন মানুষ, তারা যেভাবে হয়তোবা এখন বর্তমানে বাংলাদেশের সাথে, যেহেতু বসুন্ধরা কিংস অ্যারেনা যেটা আছে, মাঠ দেখার পরে বা ন্যাশনাল যে মাঠ, জাতীয় মাঠ আছে দেখার পরে হয়তো ব্রাজিলের ভাল লাগছে, তারা খেলতে চাচ্ছে বর্তমানে। কিন্তু আমার কথা হচ্ছে তারা ভারতের সফরে আসতেছে, ভারতের সফরে তাদেরকে ভারত নিয়ে আসতেছে। ভারতের কি টাকা কম আছে ভাই? ভারতের কিন্তু প্রচুর টাকা। তো যে প্রতিষ্ঠানটা ব্রাজিলকে নিয়ে আসতেছে তারাই কিন্তু হিমশিম খাচ্ছে বর্তমানে। এবং ভারতে কিন্তু অনেক মাঠ আছে, কেনই বা প্র্যাকটিস বাংলাদেশে নিতে হবে? কেনই বা বাংলাদেশে তাদের প্র্যাকটিস সেশন বলেন আপনি, একটা ম্যাচ বাড়িয়ে নিতে হবে? এর মধ্যে কিন্তু যদি পলিটিক্স কারণ অবশ্যই আছে। এত বড় ভারত একটা দেশ, যেখানে কিন্তু মাঠের অভাব নাই, পয়সার অভাব নাই। সো তাদের প্রায় 80-90 কোটি টাকার উপর খরচ হবে, যতটুকু জানা, প্রায় তার এর চেয়েও বেশি হয়তো বা খরচ হবে। তো সেই কোম্পানি কিন্তু চাইলে বহন করতে পারে, কিন্তু তারা গছে দিচ্ছে বাংলাদেশের উপর, যাতে করে কিছুটা তালমাতাল অবস্থা করে বাংলাদেশের যে ফ্যান বেজ আছে, এই ফ্যান বেজটা টার্গেট করে তারা কিন্তু ধরছে। এখন অনেকে ব্রাজিলের ফ্যান আছে, তারা বলবে ব্রাজিল আসতে চাচ্ছে, সেজন্য আর্জেন্টিনা যেগুলো ফ্যান আছে বট বাহিনী, এটা আপনি হচ্ছে যে কমেন্ট বক্সে বারবার খালি লারা দিচ্ছে। ভাই শোনেন, আর্জেন্টিনা ব্রাজিল কেন, আর্জেন্টিনাও যদি এই মুভমেন্টে আসে, এরকম ভারত যদি সফরে আর্জেন্টিনা নিয়ে আসে এরকম ভাবে খেলায়, কোনোই দরকার নাই ভাই, কোনোই দরকার নাই, কোনো এই ফালতু কাজটার দরকারই নেই। এত এই ফার্স্ট টাইম, এতদিন পর, এত বছর পর ধরেন বা ফিফা থেকে বাংলাদেশ ভালো একটা ইনভাইট পাইছে, যেটা এশিয়ান কাপ, যেখানে ম্যাচ খেলতে পারবে 4টা বা 3টা ম্যাচ খেলবে। ফিফা উইন্ডোতে কিন্তু 4টা ম্যাচের উপর খেলতে পারবে না। তো 4টা ম্যাচ খেলার পরে আবার সেই সফর এত দূর জার্নি করে আসে, পরের দিনে আবার এই 5-6 তারিখে আবার ম্যাচ খেলা, এটা কিন্তু ফুটবলের ক্রিকেট ম্যাচ না ভাই। তো অনেক কিন্তু সরঞ্জাম, অনেক কিছু বিষয় আছে, শারীরিক একটা বিষয় আছে। একটা টুর্নামেন্টে 3-4টা ম্যাচ খেলার পরে ইঞ্জুরির কন্ডিশন থাকে, প্লেয়াররা ইঞ্জুরিতে পড়ে, সেরকম ভাবে একাদশ সাজানো টোটালি কিন্তু হিমশিম। আর অপরপক্ষে যে ব্রাজিল যে প্রস্তাবটা দিছে, তাতে করে কোনো প্রয়োজনই নাই এই ম্যাচটা এশিয়ান কাপের আগে খেলার আগে, খেলা প্রয়োজন আমি মনেই করি না এটা। 90টা মানুষ আসবে ব্রাজিলের, 90 জনের খরচা, যাতায়াত ভাড়া, বিশেষ করে যাওয়ার সময় ব্রাজিল পর্যন্ত না, তারা দুবাই পর্যন্ত হয়তো বা চাইছে যে দুবাই পর্যন্ত বিমান ভাড়া দিতে হবে। আপনি চিন্তা করেন, 90 জন মানুষকে বিমান ভাড়া আপনি সেরকম বড় ধরনের যেটি কিন্তু নিতে হবে, ছোটখাটোতে কিন্তু হবে না। তারা বাংলাদেশে আসবে, বাংলাদেশে খাবে দাবে, সবকিছু মিলে তাদের কিছু তো অর্থায়ন করতে হবে, খালি খালি ফ্রি তো আর আসবে না। যদি ইন্ডিয়ার এতই প্রেম থাকে বাংলাদেশে প্র্যাকটিস করানো, বাংলাদেশে ম্যাচ খেলানো, টাকাটা ইন্ডিয়া বহন করুক না, যাতায়াতের ভাড়াটা সবকিছু, আপনার খাওয়া দাওয়া, যাতায়াতের ভাড়া, হোটেল ভাড়া সবকিছু বহন করুক। যদি হালকা কিছু খরচা থাকে বাংলাদেশের তরফ থেকে দেওয়া হবে। ইন্ডিয়া কিন্তু তা বলছে না। ইন্ডিয়া কিন্তু চুক্তি সহকারে, আপনি যদি যেসব কারণে কি কি আপনি হচ্ছে যে সত্ত্ব দিয়ে ব্রাজিল আসছে, সেই সত্ত্বের মূল্যে লেখা যদি দেখেন আপনি, 90 জন সদস্যের বাংলাদেশে আসার যাবতীয় খরচা, খাওয়া দাওয়া, হোটেল এবং দুবাই পর্যন্ত পৌঁছে দেওয়ার যে বিমান ভাড়াটা, তাতে করে হিসেব খাতে 50 কোটি টাকার উপর চলে যাবে। তো এই টাকাটা তো এই মুভমেন্ট, এই মুহূর্তে বাংলাদেশের কোনো দরকার নাই। বাফুফে যে পরিমাণ গরিব প্রতিষ্ঠান, এই গরিব প্রতিষ্ঠানে এই মুভমেন্টে 50 কোটি টাকা খরচ করা কোনো প্রয়োজন নেই। 50 কোটি টাকা খরচ করা আপনার হচ্ছে যে যে বিদেশি প্লেয়ার গুলো বাংলাদেশের হয়ে এশিয়ান কাপ খেলতে আসবে, হামজার মতো যারা আসবে, জাহিন আকিবের মতো যারা আসবে, ফারহান আলীর মতো যারা, তাদের পিছে কিছু ব্যয় করেন না রে ভাই। তাদেরকে ভালো 5 স্টারের জায়গায় রাখেন, তাদেরকে খাবার দাবার সেরকম মান কোয়ালিটি দেন, সে টাকাতে একটা জিমনেশিয়াম তৈরি করেন। যে আপনি অনূর্ধ্ব 20-এর আব্বাসকে নিয়ে এসে কাদোর মধ্যে খেলাতে নামাই দিচ্ছেন,
আপনি সেই টাকা দিয়ে একটু কাদামাটির মাঠটা ঠিক করে একটু টনটনা ভালো মাঠ তৈরি করেন না। এ ভাই ব্রাজিলকে তো পরেও টাকা পয়সা হলে নিয়ে আসা যাবে, আর্জেন্টিনাকে নিয়ে আসা যাবে, প্রীতি ম্যাচ খেলানো যাবে, কিন্তু আমরা তো ভাই বর্তমানে গরিব, এটা তো আপনাকে মেনে নিতে হবে। ইন্ডিয়ার যে পরিমাণ টাকা আছে সেই পরিমাণ টাকা বা ফুটবল ফেডারেশন আমাদের নাই। আমরা তো ওই যে কদিন আগে কোচ পোস্ট করছিল, আমার বেতন দেয়নি। তো এইসব সলিউশন ঠিক করে বিদেশি ফুটবলার যারা আসবে তাদেরকে ঠিকঠাক ভাবে আপ্যায়ন করেন, সমাধান করেন, ভালোবাসেন, তাদেরকে ঠিকঠাক ভাবে সেরকম মান দেন, তাদেরকে যে পরিমাণ কোয়ালিটি দেওয়া দরকার সেটুকু দেন, তবে কিন্তু বাংলাদেশের ফুটবল আগাবে। ব্রাজিলকে নিয়ে আসলেই, আর্জেন্টিনাকে নিয়ে আসলে বাংলাদেশ ফুটবল যে একদম এক লাফে আপনি 100-র মধ্যে আপনি র্যাঙ্কে চলে যাবেন এরকম কিছু কিন্তু না। তো সর্বোপরি যেটা যে যে জিনিসটা যে এই ব্রাজিল ম্যাচের চাইতে অনেক অনেক ইম্পর্টেন্ট কিন্তু এশিয়ান কাপের যে ম্যাচটা, যেটা ফিফা ইনভাইট করছে, এই ম্যাচটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট বাংলাদেশের জন্য। বিশেষ করে র্যাঙ্কিং যদি বলেন আপনি, শক্তিমত্তা বিচার যদি বলেন আপনি, এই যে নতুন কোচ আসছে, তাদের পাইপলাইন শুরু করে ফিফার একটা গ্রিন সিগন্যাল, ভালো রেসপন্স, সেদিক থেকে যদি আপনি বিবেচনা করেন, 100% এই এই ভারতের সিন্ডিকেটের ব্রাজিলের ম্যাচের চাইতে কিন্তু অনেকটাই আমি মনে করি যে এশিয়ান কাপের ম্যাচটা কিন্তু ইম্পর্টেন্ট। এতে লাভ কার? যারা লাফাচ্ছে এই ব্রাজিলের ম্যাচটা করার জন্য, এতে লাভ হচ্ছে তাবি দেওয়ালের, এতে লাভ হচ্ছে বাফুফের যে যতগুলো সিন্ডিকেট আছে, যে সিন্ডিকেটরা যদি এই ম্যাচটা কোনোভাবে যদি আয়োজন করতে পারে, কোনোভাবে যদি এই সিন্ডিকেটরা যদি কোনোভাবে ম্যাচটা আয়োজন করতে পারে, তাদের কিন্তু কিছুটা পকেটে ঢুকবে টাকা, পকেট কিন্তু তাদের গরম হবে। ফুটবলের কিন্তু কোনো একটা উন্নতি বলে হবে বলে মনে করি না ব্যক্তিগত দিক থেকে। শুধু যারা সিন্ডিকেট আছে, যারা সিন্ডিকেট করে ফুটবলকে বেঁচে খেতে চায় বা বেঁচে মানে পকেট ভরতে চায়, তাদের একমাত্র লাভ হবে, একমাত্র বাফুফের সিন্ডিকেটের কয়েকজন সদস্যর লাভ হবে। এর বাইরে কিন্তু আহামরি ব্রাজিলের সাথে ম্যাচ খেলে যে খুব বেশি লাভ হবে বাংলাদেশের, কিচ্ছু হবে না, কোনো লাভ হবে না। জাস্ট খরচাটা চলে যায় এই মুভমেন্টে। এই মুহূর্তে যদি এশিয়ান কাপটা না হতো, সামনে যদি এএফসি যদি খেলা যদি না থাকতো এফসি কাপের, চ্যাম্পিয়নশিপের, তাহলে একটা বিবেচনা করা যেত যে না, কোনো খেলা নাই এই মুভমেন্টে, ফাঁকা মুভমেন্টে হয়তোবা ব্রাজিলকে নিয়ে আসে, যত টাকাই হোক না কেন, মানে দেশের মানুষকে একটা আনন্দ দেয়া বা কিছুটা হলেও টাকা পয়সা বা টিকিট থেকে তো কিছু টাকা উঠবে, সব মিলে করা যেতে পারে। ব্রাজিল আসলে যে প্লেয়ার আপনি দর্শক হবে না এরকম না, ব্রাজিলের ব্রাড ভ্যালু যথেষ্ট ভালো আছে, প্লেয়ার কন্ডিশন যথেষ্ট ভালো আছে, দর্শক হবে। বাট এই মুভমেন্টটা খারাপ, এই মুভমেন্টে এই মুহূর্তে এটা দরকার নেই। পরবর্তীতে নিয়ে আসলে অবশ্যই সাপোর্ট দেব, অবশ্যই চাই বাংলাদেশ ব্রাজিলের সাথে এত বড় একটা টিমের সাথে খেলুক, 100%। বাট ভারতের সিন্ডিকেটে কখনোই, ভারতের ফাঁদে কখনোই পা দেওয়া যাবে না, কখনোই কোনো মুভমেন্টে না। ভারত একমাত্র দেশ যে বাংলাদেশের, আপনি যদি 1000 বছরও পার হয়ে যায়, জীবনে কোনোদিন বাংলাদেশের বন্ধু হতে পারবে না ভারতের মতো রাষ্ট্র, জীবনে কখনো কোনো মুভমেন্ট, কখনোই না। এখন অনেকে বলবেন যে ভাই আওয়ামী লীগ যখন ছিল তখন তো বাংলাদেশকে ইন্ডিয়া সব অনেক সহযোগিতা করছে। আপনি একটু খোঁজ নিয়ে দেখেন যে পুলিশ কর্মকর্তা থেকে শুরু করে বাংলাদেশে কতগুলো কর্মকর্তা ইন্ডিয়ার পাসপোর্টধারী লোক ছিল বাংলাদেশের ভেতর। সরকারের সরকার যেভাবে তাদেরকে পায়তারা করতো, সহযোগিতা করতো, যার জন্য তারা কিন্তু উপকার করতো। ইন্ডিয়া এমন একটা দেশ, সে যদি আপনার থেকে 1 টাকা নেয়, তারা আপনাকে 4 আনা দিবে, এই কথাটা মনে রাখবেন। মানে 10 টাকা যদি আপনার কাছ থেকে নেয়, 1 টাকা ব্যাক দেবে। ইন্ডিয়া কখনোই আপনার ভালো করতে পারে না। এটা হচ্ছে পলিটিক্যাল সায়েন্স, এবং পলিটিক্যাল জিনিসটাকে মাথায় রেখে এই ব্রাজিলের ম্যাচটা যদি আপনার ঠেলা থাকে, হ্যাডাম থাকে, আপনার যদি জিনিস মোটা থাকে, তাহলে একা একা নিয়ে আসুন স্পন্সর করে। বাংলাদেশ একা একা ব্রাজিল কেন, ইন্ডিয়া সিন্ডিকেটে পা দিয়ে না। বেস্ট অফ লাক, ভালো থাকুন।